আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 4 নম্বর ও 5 নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী 9.1-এর 4 নম্বর ও 5 নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। প্রথমে আমরা দেখে নিই 4 নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। এখানে তোমাদেরকে 4 নম্বরে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ, আর এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তোমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ, তাই আমরা এই 4 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। তাহলে 4 নম্বর এই সমস্যাটির জন্য আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সমকোণী ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি যে কোণটি, এই কোণটি হচ্ছে সমকোণ। আমরা এই কোণকে সি ধরে নিব। সি কোণ হচ্ছে সমকোণ। আর এই সমস্যাটিতে এখানে বলা হচ্ছে এবি সমান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে দিয়ে লিখব দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার, এরপর বিসি সমান 12 সেন্টিমিটার। আর এখানে তোমাদেরকে বলা হয়েছে এবং এবিসি কোণ সমান হচ্ছে থিটা কোণ। এখানে এই সমকোণী ত্রিভুজটিতে আমরা এই কোণটিকে বি কোণ ধরে নিব। এই বি কোণটি হবে আমাদের থিটা কোণ, আর উপরের এই কোণটিকে আমরা এ কোণ ধরে নিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সমকোণী ত্রিভুজটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ, যার সি কোণ হচ্ছে সমকোণ। এখানে আমাদেরকে যেহেতু দেওয়া হয়েছে এবি সমান 13 সেন্টিমিটার, তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে এবি সমান আমরা 13 সেন্টিমিটার দিয়ে দিব। এরপর এখানে দেওয়া আছে বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে বিসি সমান লিখব 12 সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সমকোণী ত্রিভুজটিতে যদি বি কোণ সমান থিটা কোণ ধরি, তাহলে এই সমকোণী ত্রিভুজটির অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, আর এখানে লম্বের মান নেই। আমরা যদি লম্বের মান বের করতে পারি তাহলে আমাদের 3টি বাহুরই মান থাকবে। যদি আমরা এই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান পাই, তাহলে এখানে আমাদেরকে যে বলা হয়েছে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা মান বের করতে, আমরা খুব সহজেই এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার অনুপাতগুলোকে বের করে ফেলতে পারবো। এখানে যেহেতু এই সমকোণী ত্রিভুজটির লম্বের মান নেই, তাই আমরা লম্বের মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের সাহায্য নিব। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের মাধ্যমে আমরা এই সমকোণী ত্রিভুজটির লম্বের মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজটিতে অতিভুজ হচ্ছে এবি। তাহলে এই অতিভুজের জায়গায় লিখব এবি স্কোয়ার, লম্ব হচ্ছে এসি। তাহলে লম্ব এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি। তাহলে ভূমির জায়গায় লিখব বিসি স্কোয়ার। আমাদেরকে যেহেতু এসির মান বের করতে হবে, তাই আমরা এই এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসব। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই এবি স্কোয়ারকে পক্ষান্তর করে এই পাশে আনব। তাহলে এবি স্কোয়ার। আমরা এসি স্কোয়ারকে রেখে দিব। তাহলে এসি স্কোয়ার এখানে রাখলে এই পাশে থাকে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস বিসি স্কোয়ার। এবির মান হচ্ছে 13, তাহলে এবির জায়গায় লিখব 13 হোল স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 12, তাহলে বিসির জায়গায় লিখব 12 হোল স্কোয়ার। এখানে এসি স্কোয়ার সমান 13কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 13 দ্বারা গুণ করলে 169
মাইনাস 12 স্কোয়ার মানে হচ্ছে 12 গুণ করলে 144। এখানে আমরা এই এস স্কোয়ার লিখে 169 থেকে যদি 144কে মাইনাস করি তাহলে আমরা পাবো 25। আমাদেরকে শুধুমাত্র এসের মান বের করতে হবে। তাহলে এই এসের মান বের করতে হলে আমরা এই স্কোয়ারটিকে বাদ দিব। এই স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রুট করে দিব। এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র এসি, আর এই 25কে রুট করলে 5। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসের মান পেয়ে গেলাম। এসের মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে যেহেতু এসের মান পেলাম 5, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব, ভূমি আর অতিভুজ এই 3টি বাহুরই মান রয়েছে। এখন আমরা খুব সহজেই আমাদের প্রশ্নে দেওয়া এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে বের করব সাইন থিটার মান, এরপরে কস থিটা, এরপরে ট্যান থিটা। সাইন থিটার মান বের করব। সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। উপরে 5 হবে, 13 হবে নিচে। উপরে 5, নিচে 13। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব 5, অতিভুজ 13। এরপর আমরা বের করব কস থিটার মান। তাহলে আমরা এখানে লিখে দিব কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। 12 উপরে আর 13 নিচে। 12 উপরে 13 নিচে। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে ট্যান থিটার মান। তাহলে আমরা এখানে ট্যান থিটা লিখে দিব। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12। লম্ব বাই ভূমি, 5 উপরে আর 12 নিচে। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করে ফেললাম। এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় মান। প্রথমে আমরা পেয়েছি 5/13, এরপরে আমরা পেয়েছি 12/13, এরপরে পেয়েছি 5/12। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই 4 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এখন আমরা দেখে নিই কীভাবে আমরা 5 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি। 5 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। tan এ সমান √3 হলে √3 sin A cos A সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব 5 নম্বরের জন্য। তাহলে 5 নম্বর, এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটি হচ্ছে সমকোণ, এই সমকোণ হবে আমাদের বি। এখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। এরপরে এখানে বলা হচ্ছে tan এ সমান √3। তাই আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। দেওয়া আছে tan এ সমান √3। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি। তোমাদের এই প্রশ্নে দেওয়া tan এ সমান √3। যেহেতু এখানে tan এ সমান √3, তোমরা দেখতে পাচ্ছ এই tan এর সাথে a আছে, তার মানে হচ্ছে এই সমকোণী ত্রিভুজটিতে আমাদেরকে এক কোণ ধরে tan এর সমান √3 হিসাব করতে হবে। তাহলে আমরা এই কোণটিকে এক কোণ ধরে নিব, আর বাকি যে কোণটি থাকবে তাহলে এই কোণটি হবে সি কোণ। আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। আমরা যদি এই √3 নিচে 1 চিন্তা করি তাহলে এখানে tan এর সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √3 আর এই নিচের 1 হচ্ছে ভূমি। যেহেতু tan থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে আমরা বলতে পারি tan এর সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। এই সমকোণী ত্রিভুজটিতে আমরা যদি এই কোণটিকে এক কোণ ধরি আর এই কোণ ধরে আমরা সমস্যাটিকে সমাধান করতে চাই, তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে বিসি বাহু। এই বিসি বাহু হচ্ছে লম্ব। এখানে আমাদের লম্ব হচ্ছে √3, আমরা এখানে বসিয়ে দিতে পারি। আমাদের বিসির মান হচ্ছে √3। এরপর ভূমি হচ্ছে 1। আমাদের এই সমকোণী ত্রিভুজটিতে এই নিচের যে বাহুটি, এই বাহুটি হচ্ছে ভূমি। তাহলে এই বাহুটিতে আমরা বসিয়ে দিব আমাদের ভূমির মান 1।
এখানে এই সমকোণী ত্রিভুজটিতে এসির মান নেই, অতিভুজের মান নেই। আমাদের অতিভুজের মান বের করে এরপর আমাদেরকে এখানে যে বলা হয়েছে √3 sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করতে আমরা সমকোণী ত্রিভুজটিতে অতিভুজের মান বের করে এই √3 sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করতে পারবো। তাই আমরা এই সমকোণী ত্রিভুজটির জন্য অতিভুজের মান বের করে নিব। এই সমকোণী ত্রিভুজটির অতিভুজের মান বের করতে হলে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের সাহায্য নিতে হবে। তাই আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে এই সমকোণী ত্রিভুজটি থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা বের করব সমকোণী ত্রিভুজটির জন্য এসির মান। বিসির মান হচ্ছে √3, তাহলে বিসির জায়গায় বসিয়ে দিব √3। বিসির উপর স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার প্লাস এবি। এবি বাহুর মান হচ্ছে 1, তাহলে এবির জায়গায় লিখব 1। এবির উপর স্কোয়ার আছে, স্কোয়ার। এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র 3 প্লাস 1কে স্কোয়ার করলে 1 এস স্কোয়ার। এই 3-এর সাথে যদি আমরা 1কে যোগ করি তাহলে হবে 4। আমরা অতিভুজ এসি বের করব। এসির উপরের স্কোয়ারটিকে বাদ দিতে গেলে আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে। তাহলে এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র এসি। এই 4কে যদি আমরা রুট করি তাহলে এখানে পাবো আমরা 2। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসি সমান পেলাম 2। তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে অতিভুজের মান হচ্ছে 2। এখানে আমরা এই সমকোণী ত্রিভুজটির লম্ব, ভূমি, অতিভুজ 3টি বাহুরই মান পেলাম। এখন আমরা আমাদেরকে যে বের করতে বলা হয়েছে √3 sin a cos a সমান 3/4, আমরা এই মানটির সত্যতা যাচাই করব। তাহলে সমান চিহ্নের এই পাশে √3 sin a cos a দেওয়া আছে, আমরা সমান চিহ্নের এই পাশের অংশটিকে এখানে আমরা লিখে নিব। আমাদেরকে দেওয়া হয়েছে √3 sin a cos a। এখানে আমরা এই √3 লিখব, sin a আছে, sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই সাইনের জায়গায় লিখব এই সমকোণী ত্রিভুজটি থেকে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে √3 হবে উপরে আর 2 হবে নিচে। সাইনের সমান √3 হচ্ছে উপরে আর 2 হচ্ছে নিচে। এরপর এখানে cos আছে, cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমাদের এই সমকোণী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। 1 দিব আমরা উপরে আর 2 দিব নিচে। cos এ সমান 1 উপরে আর 2 নিচে, ভূমি বাই অতিভুজ। নিচে এখানে 2 আর 2 আছে, আমরা এই দুইটি 2কে যদি গুণ করি নিচে পাবো 4, আর এই √3 আর উপরে √3 গুণ করলে আমরা এখানে পাবো √3 হোল স্কোয়ার। এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র 3/4। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 3/4 বের করার জন্য। 3/4 বের করে সত্যতা যাচাই করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই √3 sin a cos a সমান 3/4 এই বিষয়টা সঠিক, তাই আমরা বলতে পারি সত্যতা যাচাই করা হলো। আমরা এখানে লিখে দিব এই মানটি হচ্ছে সত্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 5 নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী 6 নম্বরে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।